না, এইটা একটু ছেড়ে দাও তো, একদম লাস্টে দিয়ে ছেড়ে দাও। হ্যাঁ, ঘোরানো এই থাক, মোবাইল থাক, মোবাইল থাক, একদম লাস্টে নিয়ে দাও। এটা তো জোরে শেষে আছে, একে আছে, এইটা ঠিক আছে। হ্যাঁ, কি ভাই, হাঁটা চলা শেষ, নড়াচড়া? সিরাজ ভাই কোনবার? তৃতীয়বার কিন্তু সিরাজ ভাই ওঠা। সিরাজ ভাই এই তৃতীয়বার উঠলেন আপনি, এরপরে এক্সপেল হবে কেনা ক্লাস থেকে, পান পকেটে থাকবে। আচ্ছা, হয়েছে, নড়াচড়া সব শেষ করো, করো, যার যা আছে গুছিয়ে নাও। এইরকম মুরব্বীদের দিকে তাকিয়ে থাকবা, খেদমত করার সুযোগ হলেই করবা। হ্যাঁ, মুরব্বীরা দোয়া করবে। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা 1 থেকে 10 পর্যন্ত একটা অধ্যায় গেল। 11 থেকে কি শুরু হচ্ছে খুব লক্ষ্য করে দেখব আমরা। সূরা ফাতাহ। সায়াকুলু লাকা আল মুখাল্লাফুন মিনাল আরাব। হ্যাঁ, এখন এইখানে আমরা একটা জিনিসের আভাস আমরা দেখেছি, তোমার জন্য চিরবিজয়ের পথ খুলে দিয়েছি, যুদ্ধের একটা আভাস আছে। তারপরে আভাস আছে তোমার যে ইয়ানসুরকা আল্লাহ নাসরান আজিজা, হলো সাহায্য করতে তোমার আল্লাহর তোমাকে, তাই না, শক্তির সহায়তা। হ্যাঁ, শিবলু আর একটু চোখে আসো, চোখে আসো, চোখে আসো। হ্যাঁ, তাহলে একটু ব্যাপারটা খেয়াল করো। আর এখানে পুরস্কারের ঘোষণা, ক্ষমার ঘোষণা, কোরআন পূর্ণ হওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি আমরা জানলাম। কথা বুঝছো? শাস্তি কাকে দেবেন, কমিটমেন্ট ভাঙলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবার তো অচিরেই বলবে তারা যারা পেছনে থেকে গিয়েছিল বেদুইনদের মধ্যে, শাগালাতানা আমওয়ালুনা। শগল মানে কাজ, খুব ব্যস্ত করে রেখেছিল আমাদেরকে আমাদের সহায় সম্পদ। শগল মানে কাজ, ব্যস্ততা। কথা বুঝছো? মশগুল, বুঝছো? মশগুল। হ্যাঁ, শাগালাতানা ব্যস্ত করে রেখেছিল আমাদেরকে আমওয়ালুনা। তো আরব দেশের সহায় সম্পদ বলতে পশু পালন, পরিবার পালন, তার খাদ্য জোগাড়করণ, ইত্যাদি ইত্যাদি মেলা। ওয়া আহলুনা, এবং আমাদের পরিবার পরিজন। ফাস্তাগফির লানা, অতএব ক্ষমা দান করো, ক্ষমা করে দাও আমাদেরকে। খেয়াল করবা কাদের কথা আল্লাহ বলছেন? মুখাল্লাফুন, যারা পেছনে থেকে গিয়েছিল। এখন কোথা থেকে পেছনে থেকে গিয়েছিল? হুদাইবিয়ার সন্ধি। মাত্র 1400 জন নিয়ে রসুল মক্কা এসেছেন। ওদিকে কিরা কসম হয়ে যাচ্ছে, একটাও ফিরে আসবে না, মনে রাখিস। ইয়াকুলুন বিআলসিনাতিহিম, হ্যাঁ, ওরা বলবে ওদের মুখ দিয়ে, ওদের মুখ দিয়ে, ওদের ভাষায়, ওদের কথায়,
মানে ওদের জিহ্বা দিয়ে, মা লাইসা ফি কুলুবিহিম, নেই আদৌ মধ্যে ওদের অন্তরের, আদৌ অন্তরে এটা নেই। হলো কুল। এখন বলতে বললেন আল্লাহ রাসূলকে আল্লাহ, মান ইয়ামলিকু, ফামান ইয়ামলিকু, তখন কি করে রক্ষা করবে তোমাদেরকে, মিনাল্লাহি শাইয়ান, হ্যাঁ, কে ক্ষমতা রাখে, খেয়াল করবা, তোমাদের জন্য আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য, ও খেয়াল করবা, ইন আরাদা বিকুম, যদি তিনি ইচ্ছে করেন তোমাদের বেলায়, দাররান, কোনো ক্ষতি করবেন, আও আরাদা বিকুম নাফআন, অথবা তিনি ইচ্ছে করেন তোমাদের ভালো কিছু করতে। হলো, এটা যদি আল্লাহ করেন তাহলে কে ক্ষমতা রাখে সেখান থেকে কিছু করার? সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, বাল কানা আল্লাহ, তবে একটা জিনিস শুনে রাখো, আল্লাহ কিন্তু এমন, বিমা তা'মালুনা খাবির, যা যা তোমরা করো সব খবর রাখেন। এখন তুমি বোঝো, এটা হলো ডায়ালগস, এটা হলো আর্গুমেন্ট, কথা বলার ধরন বিশ্বাসীদেরকে আল্লাহ শেখান। তুমি জানছো বিশ্বাসঘাতকেরা, এই যে একেবারে 6 যেটা আছে, ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়াযানিনা বিল্লাহি যান্না সাউ। বুঝছো? এখন এদেরকে তুমি কি করে ঠেকাবা? দেখো ভাই, তোমাদের জন্য কি ক্ষমতা রাখে? আল্লাহ যদি ভালো চান বা ক্ষতি করতে চান ক্ষতি করবেন, ভালো চান, আমি কি করতে পারি, এটা পরোক্ষভাবে বলা। কে ক্ষমতা রাখে এমন যে আল্লাহর মোকাবেলায় কিছু করতে পারে? তিনি যদি ইচ্ছা করেন তোমাদের ক্ষতি করতে, অথবা ইচ্ছা করেন তোমাদের মঙ্গল করতে। তবে একটা জিনিস আমি জানি, যে তোমরা যা কিছু করো আল্লাহ সব দেখেন, এই কথাটা আমি জানি। তো আছে না যে দারোগা সাহেব আসছে, এই তোর বাপে কই, তো বাপে মাথায় উঠছে, কইতে মানা উঠছে। বুঝছো না বুঝো না? বরিশাল ভাষা বোঝো? হ্যাঁ 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 হ্যাঁ। তো বাবা কইতে মানা করছে, যে মাথায় উঠছে, আমারে কইতে মানা করছে। তো বল জানান্তুম আন লাই ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনিন ওয়াল মুমিনুন। আরেকটু কথা আমি জানি, ভাবছিলে তোমরা এই ব্যাপারটা, জানান্তুম ধারণা করেছিলে তোমরা এই ব্যাপারটা, লান ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুন ইলা আহলিহিম, কিছুতেই আর ফিরে আসতে পারবে না আল্লাহ রসুল এবং বা বিশ্বাসীরা তাদের পরিবারের কাছে, আবাদান, কোনো দিনই না। যুইয়ানা যালিকা, এই জান্নাত সাউ খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছিল ওইটা, ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে, ওয়া জানান্তুম জান্নাত সাউ, এবং তোমরা ভাবছিলে নিকৃষ্ট ভাবনা, ওয়া কুনতুম কওমান বুরা, এবং তোমরা এমন একদল লোক যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। এইখানে থাকবো। এই আয়াত থেকে আমাদের কিছু শিক্ষার আছে কি দেখে নেই। ওয়ামান লাম ইউমিন বিল্লাহ, কারণ যে বিশ্বাস করবে না আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে, ফাইন্না, তাহলে আমরা, আল্লাহ বলছেন, আতাদনা, আয়োজন করে রেখেছি আমরা, লিল কাফিরিনা সাইরা, এই অবিশ্বাসের জন্য জ্বলন্ত আগুন, সাইর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহর জন্যই এখানে আমরা অনেকে আল্লাহরই বলি,
আমরা তর্জমার ক্ষেত্রে ওটা পড়েই আমরা অভ্যস্ত। কিন্তু তুমি একটু চিন্তা করতে গেলে এই ব্যাপারটা সামনে চলে আসে। আমি শিবলিকে উদ্দেশ্য করে বলছি যে লিল্লাহে বলতে আমরা থেমে যাই, আল্লাহরই বলি, আল্লাহর বলি, ওই পর্যন্ত থেমে যাই আমরা, যেহেতু অভ্যস্ত আমরা ওই তর্জমায়। কিন্তু আসলে যদি আমরা কথাটাকে পূর্ণ করি তাহলে কিন্তু ব্যাপারটা বুঝে আসে। পূর্ণ কি আল্লাহর জন্যই এই আকাশ পৃথিবী। অর্থাৎ তুমি যদি ব্যাপারটাকে একটা পয়েন্ট অফ ভিউতে দেখো, এই সৃষ্টির দিকে তুমি যদি তাকাও, তাহলে কি কারণে এটা সৃষ্টি করেছেন সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। কি ডাক্তার, বিবেক কি বলে, বিবেচনা কি বলে? তুমি যদি তোমার বিবেচনাকে ঠিক সেই জায়গায় একদম ওয়ান পয়েন্টে নিয়ে যেতে পারো যে আসলে বিষয়টা কি, এই সৃষ্টি কেন, এখন এর পারপাস কি, কি করবেন এটা দিয়ে, এরপরে আমরা যে পরকালে আমাদেরকে জীবিত করবেন, তারপরে আমাদেরকে তিনি কোথায় নেবেন, সেখানেই আমাদের কর্মকাণ্ড কি হবে, নো ওয়ান নোজ, কেউ আমরা অ্যাকচুয়ালি জানি না। খালি বলা হচ্ছে ফ্যাসিলিটিজের কথা, কিন্তু কোনো কাজ কি সেখানে নেই? এখন আমি তো দেখি খেলাফত তখন শুরু হচ্ছে, আল্লাহর খেলাফতের দায়িত্ব তখন শুরু হচ্ছে। ওই জন্যই অত প্রিভিলেজেসের কথাটা বলা হচ্ছে, যেহেতু রেসপন্সিবিলিটিস, এই যে সরকারি স্যারেরা বলতে পারবেন, রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার। অত সুখের যে আয়োজন আমাদের জন্য করে রেখেছেন, কাজের দায়িত্বটা কিন্তু ওর চাইতে অনেক বড়। এবং সে কর্মের দায়িত্ব এমন, এত কিছু হয়তো চোখের সামনে পড়ে থাকবে, একবার ফিরে দেখার সুযোগ হবে না। কারণ ওই দায়িত্বটা এতটাই আন্তরিক হবে, এতটাই মনোলোভা হবে। কারণ কি, ফেরেশতারা যেটা দোহাই দিয়েছিল, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা প্রতিটি কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। তো স্বয়ং সৃষ্টিকর্তা একটা কাজের দায়িত্ব আমাকে দেবেন, সেইটা করার যে তৃপ্তি, সেই তৃপ্তির কাছে ওই জান্নাতের ছায়া, ওই জান্নাতের ফল, ওই জান্নাতের হুর মুর কিছুই চোখের সামনে পড়বে না। প্রভু তুমি বলেছো আমি করতে পারছি আর করে দেখাতে পারছি, এর চেয়ে আনন্দের কি আছে? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ক্ষমতা তো দেওয়া হবে পরিষ্কার। তাহলে ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই এখান থেকে বলছিলাম যে আল্লাহর জন্যই রাজত্ব বলি, ওই আকাশ আর এই পৃথিবীর। ইয়াগফিরু লিমান ইয়াশা, এখন এখানে কোথায় যাব আমরা? লে ইয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। পুরনো দোষের সব উড্র করে নিলাম, জামিন দিলাম, আর আগাম জামিন দিলাম। এটা তো মোহাম্মদকে বলা। এটা কাকে বলা? তার রাসূলকে বলা। কারণ যেহেতু তাকে দিয়ে তিনি পূর্ণ করে দেখাবেন। ওই একই প্রেক্ষিত এবার আসলো বিশ্বাসীদের ক্ষেত্রে। এখন কিন্তু ওই আগাম জামিন আপনারাও পেতে পারেন, নেবেন? নেবেন? একজনও রাজি হবে না, জিজ্ঞেস করো। এই আগাম জামিন নেবেন না? আগাম জামিনের শর্ত হলেও পুরনোগুলো সব মাফ হয়ে গেছে, তারপর পুরনোগুলো মাফ হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত? শিবলু নিশ্চিত না। এখন হুমায়ুন বলো। বউকে জিজ্ঞেস করো, বউ তোমার পুরনো পাপ সম্পর্কে আগেই, ও বলা শেষ করিনি তার আগেই মাথা দোলানো শুরু হয়। দেখছো? হ্যাঁ, এর মানে তুমি তো চাও না। এর মানে এত সোজাটা বাউজা নাই যে চায় না। বলে কি, যে জানে স্পষ্ট যে এটা হলে আযাব অনিবার্য, অথচ সে করে না, তো সে কি আযাব চায় না? আবার ইনডাইরেক্টলি কি, ডাইরেক্টলি সে চায়।
হ্যাঁ, এখানে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট নাই, কোরআন সব ডাইরেক্ট, কাউলুল ফসল, সিদ্ধান্তমূলক কথা, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। তাহলে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি ক্ষমা করে দেবেন তাকে যে চাইবে, ওয়া ইউআযযিব মান ইয়াশা, শাস্তি দেবেন তাকে যে চাইবে। এই যে যারা গেল না, থেকে গেল যারা, যারা রসুল এবং তদীয় সঙ্গীদের ব্যাপারে বলছিল জীবনে আর ফিরতে পারবে না, তারা কি চাইলো না? আমরা যারা কোরআনের বাইরে আছি তারা কোন ভাবনায়, কোন ভরসায় কোরআনের বাইরে আছে? তো তারা কি শাস্তি চাইলো না? যেখানে কোরআন অ্যাবসলিউট বলছে যে আমার এখান থেকে এক চুল বাইরে কিছু থাকলে আমি সেটা নেব না। আমাদের ধর্মীয় হুজুররা জানে না? অনেকেই জানে। আমার ছেলে বলে তুমি বিশ্বাস করো, সবাই জানে। আমার না বাবা, অনেকে জানে না। আল্লাহ বলছে ওরে থামাতে পারি না, বলে না তো সবাই জানে। হ্যাঁ, চলো সাইয়াকুলুল মুখাল্লাফুন। আচ্ছা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, এই কথাটা এই কারণে বলা, আমি ওইভাবে এই কারণে বললাম যেখানে আল্লাহর অবস্থান এই যে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, সেইটা তুমি নিলে না, তুমি চাইলে না, সেই সুযোগ তুমি নিলে না। সাইয়াকুলুল মুখাল্লাফুন, বলবে যারা পেছনে থেকে গিয়েছিল, ইদ ইনতালাকতুম, হ্যাঁ, যখন তোমরা ফিরে যাবে মদিনায়, ইলা মাগানিমা, ইন্দালিল্লাহ, একটু ভুল বলেছি। সাইয়াকুলুল মুখাল্লাফুন, বলবে যারা এই পেছনে থেকে গিয়েছিল, ইনতালাকতুম ইলা মাগানিমা, যখন তোমরা কোনো অভিযানে যাবে গনিমতের মাল আনতে। কারণ এখন যুদ্ধ হবে নামমাত্র। যেমন তোমরা তো স্বাধীনতার প্রজন্মের না, আমরা স্বাধীনতার প্রজন্মের। খালি কোনো গ্রামের কোনো এক কোণা থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসবে, আইলো রে, চুলায় রান্না, ভাত ফুটছে, উঠে দৌড় দিয়েছে, শুধু আইলো রে। এই যে আতঙ্ক, কথাটা বুঝছো? এই আতঙ্ক তো, আতঙ্কিত ছিল এ দেশের মানুষ, সচক্ষে দেখা এই ঘটনা। বাস আইলো রে। তখন এইখানে দেখো, এইখানে যে আল্লাহ যে ওয়াদা করলেন, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, সূরা মুহাম্মাদের পরে, তো আমরা খুলে দিয়েছি তোমার জন্য চিরবিজয়ের পথ। তো এখন তো তোমার কোনো পরাজয় নেই। এখন যে কোনো যুদ্ধ তুমি ফেস করতে যাবা, শুধু ওরা তুমি আসতেছো এটা শুনলেই পালায় যাবে। ঠিক সূরা তাওবায় তাবুক যুদ্ধে যেমন রসুল আসতেছেন, তাই না? এটা যখন রসুল নেতৃত্বে আসতেছেন তখন 1 লক্ষ রোমান সৈন্য শুনেই পালায় গেছে। 3 মাস অপেক্ষা করেছেন রসুল এই তাবুকে। ওই যে ওইখানে যেখানে একদম অন্ধকার ছিল, রোমান সৈন্যরা পুরো একদম জর্ডান, ফিলিস্তিন, সিরিয়ার এক অংশ, এইখানে 1,17,000 ছিল নর্তকী শুধু তাদের আনন্দ দেওয়ার জন্য। এত বিশাল ক্যাম্প তারা করেছিলেন। আর রসুল মদিনা থেকে রওনা করেছিলেন এখানে। 3 মাস ওখানে, কেউ বলে 1 মাস, কেউ বলে 3 মাস অপেক্ষা করেছেন তাঁবু টাঙিয়ে, কেউ আসেনি। তো এই যে চিরবিজয়ের পথ খুলে দেওয়া, আর তার জাতি সেই রসুলের, কারণ কি সেই রসুলের উম্মত তো এই জন্যই এত পরাজিত, এত লাঞ্ছিত, মানুষের ভিক্ষা খাওয়া ছাড়া যাদের কোনো উপায় নেই। মানে কোরআন ছেড়ে দেওয়ার পরিণতি কেউ দেখে না। নিজেরা ধর্ম বানিয়ে, টুপি দাড়ি নামাজ রোজা হজ জাকাতের ধর্ম বানিয়ে যা করেছে এই জাতি, এত বড় শত্রুতা আল্লাহর ইহুদিরাও করেনি, নাসরারাও করেনি। এই মুসলিম নামের জাতি যে শত্রুতা করেছে, আল্লাহ কিতাব উপস্থিত,
ইহুদিদের কাছে কিতাব উপস্থিত করা যেত না, কারণ একখানা মাত্র কপি পাথরে লেখা। হলো সর্বজনীন করা তাদের লিখে না দিলে কোনো উপায় ছিল না। আর ইহুদ আর নাসারারা তাদের কিতাব মানে তাদের নবী, তিনি যা বলতেন তাই কিতাব, তাও লেখা সাপেক্ষ, আর সেটা আল্লাহ সংরক্ষণে রাখতেন না যদি মানুষ সংরক্ষণে না রাখতো। মানে ওই আয়াতের ব্যবহারটা হলো তুমি যদি ব্যবহারে না নাও তাহলে ওটা থাকবে না। ঠিক এখন কোরআন মুখস্থ করার মতো, অর্থহীন কোরআন মুখস্থ করার মতো। মানে তোমার কাছে আয়াত পৌঁছে দেব, এখন তুমি যদি সেই আয়াতের মর্যাদা না রাখো তাহলে আয়াত থাকবে না। এ তো জীবন্ত। তোমার কাছে যদি কোনো আদর না পায়, কোনো মর্যাদা না পায়, থাকবে না তোমার সাথে। আর আল্লাহ তাআলা এমন এক জাতি যাদের টোটাল কিতাব লিখিত রূপে আছে, হাতে হাতে আছে, ঘরে ঘরে আছে, তাদের খুলে দেখার সময় নেই। এত বড় আল্লাহর দুশমন কোনো জাতি পৃথিবীর ইতিহাসে আসেনি। নিজেদেরকে একটু চেনো। আর সবচেয়ে বড় কথা কি, এটা একটু আরেকটা হাস্যকর কথা বলি, আমাদের দেশি একটা কথা, অপমান করবে, মোর বাপেরে আডের মধ্যে 100 জোতা মারিয়া দেখছে, হাতেও হয়ে অপমানিত হয় নাই। কি বুঝছো? এখন যার যার ভাষায় তর্জমা করে নাও। আমার বাপকে হাটের মধ্যে 100 জুতা মারিয়া দেখছে, তাতেও আমার বাপ অপমানিত হয় নাই, তো আমারে কি অপমান করবে? এইটাই দেখো, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, সে অবস্থায় আমরা এখন আছি। মানে কিতাব ছেড়ে দেবা, যেই জাতি কিতাব ছেড়ে দেবে সেই জাতি তখন থেকে অভিশপ্ত। তার মানে বিগত 1500 বছর যাবত এই জাতি অভিশপ্ত। এবার এখন তো শেষ পর্যায়ে, এখন তো নতুন করে কোরআন আল্লাহ খুলছেন। আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে পারি যদি আমরা এখন ধরি এই কিতাব। ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। ও কালকে আকাশ টিভি নামে পশ্চিম বাংলার একটা টিভি চ্যানেল আছে, আমি অবাক হয়ে গেলাম, আধা ঘন্টা পর্যন্ত যিশুর বার্তা প্রকাশ করলো। পিতার কথা মানুষের কাছে পৌঁছে দাও, আমার পিতার কথা মানুষের কাছে পৌঁছে দাও, আমার পিতার কথা মানুষের কাছে পৌঁছে দাও। তো যিশু যে কষ্টটা সহ্য করেছেন, সেই কষ্ট তুমি যদি ভোগ করতে না পারো, অন্তত মনে মনে কল্পনা করতে না পারো, যিশুর কোনো বাণী তোমার কাছে পৌঁছাবে না। অর্থাৎ যিশুর বাবার কোনো বাণী, যিশুর পিতার কোনো বাণী তোমার কাছে পৌঁছাবে না, তাই না? সেই তোমার যারা, ওটা হলো কি হলো, পুরনো রীতি, ওই যে ওল্ড টেস্টামেন্ট আর নতুন রীতি। নামগুলো পিকুলিয়ার, আমরা জন পল বলি, ওরা পৌলো বলে, কি কি যেন শব্দ আছে, ইত্যাদি ইত্যাদি। কি সুন্দর, সব জায়গায় একই এমফেসিস, প্রভুর বাণী পৌঁছাও, প্রভুর বাণী পৌঁছাও, প্রভুর বাণী পৌঁছাও। আর যখন তুমি পৌঁছাবে, তখন তুমি যদি আমার প্রভু, মানে প্রভু পুত্র যিশু যে কষ্ট করেছেন, ওই যে সমস্ত উম্মতের কষ্ট একা সহ্য করে নিয়ে গেছেন, হ্যাঁ, বডিলি তো আর কষ্ট করা লাগবে না, কিন্তু তুমি অনুভব করো কি সেটা? না হলে তোমার মধ্যে প্রভুর বাণী জাগবে না। কথার যৌক্তিকতা আছে, কথার মধ্যে লজিক আছে, যে তুমি যদি প্রভুর সেই কষ্ট নিজে ভোগ করতে না পারো মনে মনে, তাহলে তোমার দ্বারা বাণী প্রকাশ হবে না। তো এখন গরমিল কোথায় থাকলো? আর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও। তো আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে কোরআন ধারণ করতে হবে, উপায় তো নেই কোনো। সায়াকুলুল মুখাল্লাফুন ইদ ইনতালাকতুম ইলা মাগানিমা লিতাখুযু না, হ্যাঁ আচ্ছা, লিতাখুযু, সেগুলো আনতে যাবে তোমরা, গনিমতের মাল, তাই না? যারুনা নাত্তাবিকুম, ভাই আমাদেরকে অনুমতি দাও, আমাদেরকেও ছেড়ে দাও, আমরা যাই তোমাদের সাথে। খেয়াল করো,
মুখাল্লাফুনরা বলবে আগের বারে যারা যায়নি, এখন তো তুমি যখনই গনিমতের মাল আনতে যাবে তখন বলবে আমরা আসি ভাই তোমাদের সঙ্গে, যাই ভাই তোমাদের সঙ্গে। ইউরিদুন, এই জায়গাটা একটু খেয়াল করো, তাহলে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে বক্ষ খুলে দেন, আমাদেরকে বুঝতে দেন, হয়তো বুঝতে পারব। এইখানে আল্লাহ যে কথাটা বলছেন একটু অনেক সময় দেখিনি, প্রথম প্রথম বুঝিনি, বুঝতে পারার পরে বুকটা কেঁপে উঠেছে। প্রথম যখন পড়তাম বুঝতাম না ব্যাপারটা। আল্লাহর কথা বদলাতে চায় ওরা। রাসূল এবং মুসলিমদেরকে বা বিশ্বাসীদেরকে ধরছে, ভাই যাই তোমাদের সঙ্গে। এখন আল্লাহ তো ওদের নামই দিয়েছেন মুখাল্লাফুন, পেছনে পড়ে থাকা। ওরা তোমাদের সঙ্গে যাবে কেন? তাহলে তোমাদেরকে যে পটাইতেছে ভাই যাই থাকি তোমাকে লগে, হচ্ছে কি ইউরিদুনা আন ইউবাদদিলু কালামিল্লাহ। আল্লাহর ওই কথা এরা বদলাতে চায়। ওই কথা বদলাতে চায় ওরা। তো আমরা যে মুনাফিক, আমরা যে মুশরিক, এ তো আল্লাহ নাম দিয়েছে। কুল্লান তাত্তাবিউনা, দেখো ভাই কিছুতেই আর তোমরা আমাদের সঙ্গে যেতে পারবে না, তাই না? কাযালিকা ক্বালা আল্লাহ, ক্বালা ওবানা, ওভাবেই বলেছেন। কাযালিকুম মানে তোমাদের বেলায় এটাই বলেছেন আল্লাহ। ক্বালা আল্লাহ মিন কাবলু, এর আগে, মানে আমরা যখন আসছিলাম তখন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন মদিনায় আসার আগেই। হ্যাঁ, ফাসায়াকুলুন, তখন ওরা বলবে বাল তাহসুদুনানা, হিংসা করতেছো মিয়া, আমরা গেলে আমরা যদি ভাগ নেই হিংসা করতেছো আর কি, এই জন্য নিচ্ছ না সঙ্গে। বাল কানু লা ইয়াফকাহুন, এখন রসুলকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে আসলে ওরা বাস্তবতা বুঝতেছে না। ওরা তোমাদেরকে বলবে খেপাবার জন্য, হিংসা করতেছো মিয়া, একটু যুদ্ধের ভাগ দিলে কি অসুবিধা। তো এই যে উপর থেকে দেখা একটা চোখ আর ভেতর থেকে দেখা একটা চোখ, একদল আছে উপরের মালামাল নিয়ে ব্যস্ত। যেমন ওহুদের যুদ্ধে যেমন উপরের মালামাল নিয়ে, এই রসুল মানা করছে নামিস না, আরে মানা করছে তো যুদ্ধে জয়লাভ করলে, জয়লাভ করলে। আর রসুল বলেছিলেন আমরা পরাজিত হই, আমাদের দেহগুলো চিলকাকে খাক, তবুও তোমরা নামবে না। ওদিকে যে লুটের মাল যায়, তো মানুষকে আগে চেনো, ইহা এমন কুকুরের লেজ যা ঘি দিয়ে মাখালেও সোজা হয় না, দৈত্য সোজা করতে পারে না। চেনো নিজেকে, এবং সেইটা সোজা করার ওষুধ এইটা। এবং কোরআন যদি ভিতরে ঢোকে না, লেজ কিসের বাঁকা, উল্টো পাশার মধ্যে ঢুকে যায়। তো বল কানু লা ইয়াফকাহুন, ওরা আসলে বাস্তবতা বুঝতে পারে না, ইল্লা কালিল, যতটুকু যা বোঝে খুবই সামান্য। কুল লিল মুখাল্লাফিন, দেখেছো আবার বাই নেম, বলো তাদেরকে যারা পেছনে থেকে গিয়েছিল। ওই যে কামাল আমি উমিনা আউয়াল আমাররা, দেখেছো প্রথমবার যারা অ্যাটেম্প নেয়নি। সিরাজ ভাই বোঝেন এইবার। হ্যাঁ, কুল্লিল মুখাল্লাফিন আন মিনাল আরাব, বেদুইনদের মধ্যে থেকে,
সাতুদআউনা ইলা কওমিন, এখন তাদেরকে বলো তোমাদেরকে ডাকা হবে সেই জাতির মোকাবেলায়। এইখানে দুটো জিনিস ইঙ্গিত হতে পারে শিবলু। এক হলো আহজাবের যুদ্ধ, যখন সমস্ত আরব একত্রিত করে আল্লাহ রসুলকে উৎখাত করতে এসেছিল মদিনায়, 12,000, 360টা গোত্র সব একাকার হয়ে গিয়েছিল। প্রত্যেক গোত্র থেকে রিপ্রেজেন্টেশন পাঠানো হয়েছে, 12,000 বাহিনী নিয়ে মদিনাকে ঘেরাও করা হয়েছিল। আর আল্লাহ একটা ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, সব লন্ডভন্ড করে দিয়েছেন সব। এখন এইখানে যে কথাটা বদরের যুদ্ধ দিয়ে, আহজাবের যুদ্ধ দিয়ে যেগুলো দেখালেন আল্লাহ, কি দেখালেন? তুমি শুধু আমাকে ধরে দাঁড়িয়ে থাকো, তোমার আর কিচ্ছু করতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকো। মানে ওই জন্যই অত সুন্দরভাবে ঘটনাটা এরকম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। বুবা, এই কথাটা যদি বুঝে ধারণ করতে পারো, বুঝতে পারো, যে সমস্ত লোকেরা বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এই কথাটা ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওই দুইয়ের যে সংযোগ, দুই আয়াতের পরও পরিচয় সেই প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু খেয়াল করো, ইকরা পড়ো, বিইসমে যে নাম না, যে পরিচয়, রব্বিকা প্রতিপালকের তোমার, আল্লাযী তিনি, যিনি, খালাক সৃষ্টি করেছেন। তো এই যে তোমাকে আগে বিশ্বাস করতে হচ্ছে প্রতিপালনের, মানে তোমার যে এভরিডেজ মেনটেইন, এভরি মোমেন্টের যে তোমাকে মেনটেইন করতে হচ্ছে। তুমি দেখছো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি দেখছো, তুমি শুনছো, তুমি কাজ করছো, তুমি পারছো। আর আল্লাহ বলছেন আমি করাচ্ছি। অ্যান্ড হুইচ ওয়ান দ্য ট্রুথ? বলেন না বাবু, ওই রকম না। এই যে দুর্বল, মানে হোয়াট এভার ইউ সেড, তুমি যা কিছুই করছো না, মানে ব্যাপারটা হলো রুবুবিয়াতের ব্যাপারটা। রুবুবিয়াত সম্পর্কে কিতাব দেখলে, তুমি তো ওই কিতাব দেখলে ভিমড়ে খেয়ে পড়ে যাবা। উলুহিয়াত এবং রুবুবিয়াত সম্পর্কে ইসলামী গবেষকরা এত বড় বড় কিতাব লিখেছে যে পৃথিবীতে দুর্বোধ্য দুটো সাবজেক্ট হলো উলুহিয়াত, আল্লাহর একত্রের, ইলাহের যে ইলাহ, যে আল্লাহ ইলাহা, এই ইলাহের একত্রের যে বোধ, এই জায়গায় মানুষের পৌঁছানো। আর রুবুবিয়াত মানুষকে যে তিনি যে কোনো বয়সে, যে কোনো অবস্থার মানুষকে তিনি লালন করছেন, এইটা, এই বোধ, এইটা মানুষের মধ্যে উৎপন্ন করা খুব কষ্ট। এটা রুবুবিয়াত। আমরা খালি জানি ওই যে কামা রাব্বায়ানি সাগীরা, শৈশবে যেভাবে লালন পালন করছেন, কারণ লালন পালন তোমাকে এখন করছেন না, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লালন করছেন। বিশ্বাস করো, করো না, বুঝোই না তো করবা কোত্থেকে? কথাটা বোঝো। তাহলে এই যে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী, রাব্বিকা, এখন কোরআন পড়লে পরিষ্কার থেকে ইয়েস ইট ইজ, তুমি তো লালছো, তুমি পালছো, তুমি দাঁড় করিয়ে রেখেছো, তুমি বলতে দিচ্ছ বলে বলছি, শুনতে দিচ্ছ বলে শুনছি। মান ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, কার অধিকারে, কার নিয়ন্ত্রণে তোমাদের শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল আফিদা বুঝতে পারা? কোনটা বলেননি আল্লাহ? বোঝো জিনিসটা। তো এখন হলো কি, আমরা কতগুলো অন্ধ, কথা বুঝছো, বধির, বোবা, কতগুলো প্রাণী, এগুলোকে সম্ভাবনা এর মধ্যে আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। এটাকে কান খোলানো, তিনি বলবেন, তোমার মন খোলানো, দৃষ্টি খোলানো, সব তিনি খুলে দেবেন। কিন্তু কোশ্চেন হলো, তুমি কি চাও? চাইলে দুইখান কথা আছে, জিজ্ঞেস করো কি কথা? সব দিয়ে দিতে হবে আমাকে। না তুমি তোমার থাকবা, না তোমার কোনো ধন সম্পদ, টাকা পয়সা তোমার থাকবে।
রাখবো তোমাকে আমি ওখানেই, কিন্তু তুমি ভাবতে পারবা না এই টাকা পয়সা সহায় সম্পদ আমার, এমনকি আমার নিজ সত্তা এটাও আমার। এই জায়গায় আসতে হবে সাহেদা। এইটা এই বাবু এই রোমান্টিক কথা এইগুলা বললে চলবে না। আমি আমার না এটা মুখে বললে হবে না, দেখাও আল্লাহকে যে আমি আমার না, দেখাও আল্লাহকে যে প্রভু আমি একদিন আমাকে ভাবতাম আমি, আসলে তো আমি না, আসলে তো আমি না। তো এই বোধের উপরে দাঁড়াতে বাবু দেখো তোমার ভাই দিয়েছেন, আল্লাহ তোমাকে দাঁড়াতে দিয়েছেন বলে বলতে পারছি, কথা বলছে ক্লিয়ার। আমি হাউ কাম আমি আমার হই, আমি একটা সৃষ্টি যদি হই, বলো আমি যদি আল্লাহকে বিশ্বাস করি অ্যাজ এ ক্রিয়েটর, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তাহলে একজন সৃষ্টিকর্তার সৃষ্টি করা একটা জিনিস সে কেমন করে দাবি করতে পারে আমি মি মাই সেলফ সামথিং? হ্যাঁ শিবলু সাহেব, তাহলে আমি যে আমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, আমি আবার কয় অহংকার, আমি দেখতে পাচ্ছি কি না, অহংকারটা অহংকার পরে আনো। ও এই তো শয়তান। এইবার বুঝছি শয়তান কোথায়, গাব গাছেও না, তাল গাছেও না, আয়নার সামনে দাঁড়াও, ওইটা শয়তান। তো কোরআন সেই জন্যই কোরআন আয়না, ওই জন্যই ওমাই আসু যিকরে রহমান। বুঝছো জিনিসটা? তুমি কি কোরআন থেকে নিজেকে চিনে নিয়েছো, স্পষ্ট করে নিয়েছো হু ইউ আর? কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আরাবে সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ। প্রচণ্ড যুদ্ধ শক্তির অধিকারী এমন এক দল, এমন এক বাহিনীর মোকাবেলায় তোমাদেরকে ডাকা হবে। তুকাতিলুনাহুম। খেয়াল করবা এখানে দুটো অপশন দেওয়া হয়েছে। এখানে তো বলছে তোমাদের সঙ্গে যাই, আল্লাহ বলছেন ভাই কি করবো, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তাই না? তোমাদের আমাদের ভাই বন্ধু একসাথে থাকতাম, আর আমার কি করার আছে? তো এখন যারা পেছনে ছিল তাদের মধ্যে তাকে অপশন দাও, বলো যে ভাই আসতেছে বহু এক বড় বাহিনী। এখানে দুটো টার্ম দিয়েছে, মানে উলি বাসিন শাদীদ, প্রচন্ড যুদ্ধ শক্তির অধিকারী। তুকাতিলুনাহুম, যুদ্ধ করবে তোমরা তাদের সাথে, আও ইউসলিমুন, অথবা তাদের সঙ্গে আত্মসমর্পণ করবে তাদের কাছে। আসেন, ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, ওইটা যদি মেনে নাও তাহলে আল্লাহ কিন্তু সুন্দর একটা পুরস্কার দেবেন তোমাদেরকে। ওয়াইন তাতাওয়াল্লাউ, আর এই সেকেন্ড চান্স থেকেও যদি মুখ ফেরাও, কামা তাওয়াল্লাইতুম, যেভাবে এর আগের বার তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। দেখেছো মুখাল্লাফুন নাম নিয়েছো কোত্থেকে, যেভাবে এর আগে ফিরেছো। মিন কাবলু, এর আগে, ইউআযযিবকুম আযাবান আলীমা, শাস্তি দেবেন তিনি তোমাদের, কঠিন যন্ত্রণার শাস্তি। লাইসা আলাল আমা হারাজুন, নেই অন্ধের উপরে কোনো দায়। ওয়ালা আলাল আরাজে হারাজুন, আর না আছে পঙ্গুর উপরে কোনো দায়। ওয়ালা আলাল মারিদে হারাজুন, না আছে কোনো অসুস্থের উপরে দায়। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারাই আনুগত্য করবে আল্লাহ এবং তার বার্তাবাহকের, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি প্রবেশ করাবেন তাদেরকে সুন্দর বনভূমিতে প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়ামান ইয়াতাওয়াল্লা, আর যে মুখ ফেরাবে, ইউআযযিবুহু আযাবান আলীম, কঠিন যন্ত্রণার শাস্তি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, একেবারে সুস্পষ্ট সন্তুষ্ট হয়েছেন আল্লাহ সেই বিশ্বাসীদের উপরে। ইয ইউবাইউনাকা,
যখন তারা তোমার হাতে হাত রেখে মরণপণ শপথ করছিল, যখন তারা তোমার হাতে হাত রেখে মরণপণ শপথ করছিল, আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন তাদের উপরে। এখনো কিন্তু সেই সন্তুষ্টটা আমাদের উপরে আছে। লক্ষ্য করো, সন্তুষ্টির দলিল হলো তোমাকে শুক্রবার দিন নিয়ে আসেন এখানে আল্লাহ, তুমি কিন্তু আসো না। হ্যাঁ, দেখো সায়েদা 2 দিন ধমক খাইছে, এরপর ঠিক হয়ে গেছে। আগে গরিব আসে, ভাইয়া গাড়ি ছিল না, ভাইয়া ওটা ছিল না। বোঝো আল্লাহ ঠেলা, আমার কি, আল্লাহকে উসিলা দেখায়। তো এই যে ব্যাপারটা, সেটা যাই যে শুক্রবার দিন একটা জায়গায় গিয়ে কোরআন শোনার একটা সুযোগ আছে, এরপরে আমি যাচ্ছি না, আর আমি বেঁচে আছি। আমার নিচতলায় এক ভাই এসেছেন আল্লাহর কিতাব শুনতে, আর আমি বেঁচে আছি। আমি অসুস্থ, এটা বলবো আমি নিচ থেকে। ছেলে বলে, বউ বলে, তুমি আজকে অসুস্থ না? আমি বলি, হ্যাঁ আমি আজকে অসুস্থ, নিচে গেলে সুস্থ হয়ে যাব। হ্যাঁ, কারণ আমার ওখানে ট্রিটমেন্ট, এই তো আমার চিকিৎসা, শিফাউন লিমা ফি সুদূর। হ্যাঁ, তাহলে আসো, তাহলে এখন নেই কোনো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি, সেই গাছের নিচে, বৃক্ষের নিচে। ফাআলিমা, তখন তিনি জেনেছেন, মাফি কুলুবিহিম, কি মাফি কুলুবিহিম, একদম উচ্চারণটা নিখুঁত করো, যা আছে তাদের অন্তরগুলোর মধ্যে। ফাআনজালা আস-সাকিনা, ওই যে সেই তৃতীয় আয়াতে কথা বুঝছো হুমায়ুন, এ দেখেছো, হুয়াল্লাযী আনজালা আস-সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। 4 কখন নাজিল করলেন? কথা বুঝছো, সেই সময়টাই এখন। কথা বুঝছো, মানে আমি আল্লাহকে কথা দিতে পেরেছি, বুকটা হালকা হয়ে যাবে তখন, যখন আমি বুঝবো, আমার কাছে মনে হয় আল্লাহ কথা নিয়েছেন, বলে তিনি আমাকে রাখলেন কেন এখানে? আমি রোজকার প্রমাণ কিভাবে পাই? বাবু দেখো, আমাকে তো এখানে রাখার কথা না। আমি যে আমার ভাইয়েরা মানে শুনে বলছে, কোরআনই তারা শুনছে, তাহলে নিশ্চয়ই কোরআন শুনছে। এখন আমি কি বলছি আমি তো জানি না, আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটাও আল্লাহ জানেন। তাহলে এখন কি হবে? তা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিব, এই জায়গাটা খেয়াল করো। এবং তাদের জন্য তখন তিনি বরাদ্দ দিলেন ফাতহান করিব, একদম সমূহ একটা বিজয়। মানে হুদাইবিয়ার সন্ধি থেকে 1 বছরের চুক্তি করে খালি হাতে ফিরে গেল, সবাই হতাশ। এই প্রেক্ষিতে একটু মুখে শোনো, হুদাইবিয়ার সন্ধি তো কিছু হলো না, আগামী বছর আইসো, আগামী বছর কিছু কব না, এই বছর ঢুকতে পারবো না। তো কোরাইশদের জিতটাই থেকে গেল। রসুলের সঙ্গে যারা যুদ্ধবিহী হয়ে মরণপণ লড়াই করলো, আমরা আছি যুদ্ধ করব, আর সেই উত্তেজনা আল্লাহ থামিয়ে দিলেন, যুদ্ধ করতেই দিলেন না। এখন আল্লাহ যুদ্ধ করতে কেন দিলেন না? যে মক্কার পেটের মধ্যে তখন এমন বিশ্বাসীরা ছিল যাদেরকে তোমরা চিনতে না, সেম সাইড হয়ে যেত। আর সেটা তো তখন উত্তেজনা মুহূর্তে তখন জানে না। কথা বুঝে, যেমন কালকে সেই প্রথম ঠেলার চোটে, এখন যেগুলো বলতেছে কথাটা, প্রথম ঠেলার চোটে বঙ্গবন্ধু, তাই না, সব বাড়ি ভেঙে দিতি, কিন্তু এখন নতুন করে ভাঙছিস মানে। তা আমি বললাম যে ভাই, ওরা ভুলে গেছিল যে আরে আমাদের ভাঙাভাঙি তো থেমাই দিলাম, তো মানুষ আমাদেরকে তো ঠিক মূল্যায়ন করবে না, লেটস গো অ্যাগেইন, আবার ভাঙা শুরু করো। রাজনৈতিক দল গঠন করবে না, একটা লাগবে না, নতুন একটা জাগরণ লাগবে না? তো জাগরণ তো থিতু হয়ে গেছে। হ্যাঁ, তাই না? এখন সব শালাকে ছেড়ে দে, বেড়ে শালাকে ধর, এটা পশ্চিমবাংলার একটা কথা আছে। তর্জমা নাই কোনো, বুঝতে পারলে বোঝো। তাহলে আলহামদুলিল্লাহ। তো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে আমরা পড়েছি,
মাফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীব। এই ফাতহান কারীবটা শুধু একটু সূরা হাসর কত 59, হ্যাঁ, এখানে এক ঝলক একটু কষ্ট করে যারা দেখা একটু দেখে নাও। এই ফাতহান কারীবটা হলো বরাদ্দটা হলো সূরা হাসরে, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসরে, প্রথম মোকাবেলায়। হ্যাঁ, এখানে দেখো মা জানান্তুম আন ইউখরিজু, এটা দেখে নাও, দেখা গেলে কেন হাসর থেকে গেলা কেন? তোমরা ধারণাও করতে পারো নাই যে ওই দুর্গ থেকে ওরা বেরিয়ে যাবে। খেয়াল করো, তোমরা ধারণাও করতে পারো নাই যে ওরা বেরিয়ে যাবে। ইয়ানি ইউখরিজু ওয়া জান্নু, আর তারা মনে করছিল আন্নাহুম মানে আতহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তাদেরকে ঠেকাবে তাদের এই দুর্ভেদ্য দুর্গ, এমনকি আল্লাহ থেকেও ঠেকাবে। ফাআতাহুমুল্লাহ মিন হাইসু, ফাআতাহুমুল্লাহ, তখন আসলেন তাদের উপরে আল্লাহ মিন হাইসু, এমন এক জায়গা থেকে, এমন এক দিক থেকে, সেই লক্ষিণধরের সুতার সাপ লোহার বাসর ঘরে কি করে আল্লাহ ঢুকলেন। এই মুসলিম এই সমস্ত কথাগুলোই হিন্দু মাইথোলজি থেকে আসা। ওরা সবগুলো নিয়ে নিও যে কোথা থেকে লক্ষিণধরের মধ্যে সুতানলির সাপ ঢুকাইছে। তো এইখানে আল্লাহ এমন জায়গা থেকে আসলেন, কথা বুঝছো, লা ইয়াহতাসিবু, তারা ধারণাও করতে পারেনি। কিভাবে আসলেন? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, এবং উনি ঢুকিয়ে দিলেন তাদের মনের মধ্যে একটা আতঙ্ক, অন্তরের মধ্যে একটা আতঙ্ক। এই যদি যুদ্ধে কাজ না হয়, যদি দুর্গে কাজ না হয়, বুঝেছো? না না, দেখো না, ওয়া ইউখরিবুনা বুয়ুতাহুম, তখন নিজেরাই সেই বাড়িঘর ভাঙতেছে। বুঝো? এখন দাঁড়াও, এটা কি দেখাচ্ছেন? তোমার অন্তর জগতের এই যে খেলা, যেটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তুমি কি সেই খেলা দেখেছো? তুমি সেদিন কোন এক সমিতিতে ভাষণ দিয়েছো, কোন এক মজমায়, প্রত্যেকটা শব্দ ভাইকে জিজ্ঞেস করো, ভাই রিপিট করতে পারো শাহেদা কি কি বলেছে। তুমি দেখো তুমি কি বলতে পারো, শুধু ওইটুকু নমুনা আল্লাহ তোমাকে দেখিয়েছে, তুমি বলতে পারো, তুমি দাঁড়াতে পারো। ওই শক্তিটার সন্ধান সেদিন তোমাকে আল্লাহ দিয়েছে। আর এইটা আমি তোমাকে আবার ধরিয়ে দিলাম, ভুল করো না। ভাঙলো এই জন্য যে ভোগ করতে দেবে না ওদেরকে, আমরা ভোগ করতে পারলাম না, ভাঙ। ও বুয়ুতু আইদিহিম ওয়া বিআইদিল মুমিনিন, বিশ্বাসীরা কইবে কি করতেছো, কইবে ঘর ভাঙতেছি, তা আমি কি করবো, তুইও ভাঙ। কথা বুঝছো? ফাতাবিরু ইয়া উলিল আবসার, আমি ওই বাড়তি কথা এমনি বলিনি। হে দৃষ্টিমান, একটু শিক্ষা নাও, নিজের ঘর নিজেই কিন্তু একদিন ভাঙবা। ওই আমার মনে পড়ে যে আমার এক বন্ধু আছে, তার বন্ধু আছে এক হিন্দু ভদ্রলোক, কথা বুঝছো, 10 লাখ টাকা পেয়েছে, টিচার ছিল, মাস্টার ছিল রিটায়ারমেন্টের পর, তো থাকতো ঝুপড়ি ঘরে, গোলের ঘরে থাকতো, গোল পাতার ঘর দেখেছো, কথা বুঝছো, তো তার সারা জীবন একটা বিল্ডিং এর স্বপ্ন, টাকাটা পাই আগে একটা দালান উঠেছে, দালান উঠে তারপর এখন বলে কি চেয়ার পাইতে আমি দালানটার দিকে চাইয়া থাকি, করলাম কি জীবনে, এইটা করলাম কি জীবনে? ওই ভাই এত কাজ করেছি, এত কিছু করেছি, কিন্তু এত এত রকম ভুল, এত বড় ভুল আমি জীবনে করিনি, এটা কি করলাম? আমাকে জিজ্ঞেস করো, একখান ইটের গায়ে আর একখানা ইট লাগাইনি,
থাকছি না আমি। এই বাড়িতে আব্বা আমার জন্য দোয়া করেন যেন এই বাড়িতে আবার না থাকতে হয়। শোনেন শোনেন শোনেন, একদিন হঠাৎ করে এখানে ভাত খেতে বসছি। এই তুমি যে বারবার একটা কথা বলো, কেউ কি জানে কে কোথায় থাকবে? ব্যাস, আমার ঠিকানা হলো এই পোড়ো বাড়িতে। আমি ঘুণাক্ষরেও ভাবিনি কোনোদিন এই বাড়িতে আমি থাকবো। হ্যাঁ, কত টাকা পয়সা, মেলা কিনলে, জায়গা কিনলে, ফ্ল্যাট কিনলে, বিল্ডিং কিনলে, কত টাকা আমার কাছে, কোনো কাজে আসেনি। খালি ওই এই জমি রাখতে গিয়ে বাবা যখন বলছিলেন যে মরনা লিখে দেই, আরো আছে তো মহাজন, আমি এমন কিছু রেখে যাব না যার হিসাব আল্লাহকে দিতে হবে। ওই কত, তখন বয়স 10। ওই যে কানে ঢুকেছে কথাটা, বুঝছো, যেখানে জায়গা কিনতে গেছি, যেখানে সম্পদ কিনতে গেছি, হিসাব তো দিতে হবে, হিসাব তো দিতে হবে। তখন যার যার সহায় সম্পদ আছে বুঝে নাও, কি হিসাব দেবা আগে নোট করো। আলহামদুলিল্লাহ বলো, ব্যাস আলহামদুলিল্লাহ বলো। ও দিয়ে থুয়ে কিছু নাই, সব বাট করে দিছে তো ছেলে মেয়ে, কথা বলছে, এখন কিছু নাই, আলহামদুলিল্লাহ। তাহলে চলো, এখানে দেখেছো, তাহলে এখন এই প্রথমবার এই হলো সেই বিজয়, প্রথম বিজয়ের কাহিনী, যখন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেখানে আল্লাহ যে তাদের শপথ গ্রহণ করেছিলেন, সেই শপথের প্রথম যে প্রেজেন্টেশন, এই প্রথম প্রেজেন্টেশন এই যে হাসরের, সূরা হাসরের প্রথম যে খায়বারের দুর্গ থেকে পালিয়ে যাওয়া, সেই সব নিজেরা ঘর বাড়ি দুর্গগুলো ভেঙে তারা চলে গেছে। এখানে দেখো, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিম আল জালাআ, সূরা হাসর, যদি না লিখে দিতেন আল্লাহ তাদের ব্যাপারে যে তারা পালিয়ে যাবে, দেশান্তরী হবে, লাআযযাবাহুম ফিদ দুনিয়া, মানে মুনাফিকদেরকে আর একটা সুযোগ তিনি দিয়েছেন, যে পালিয়ে গিয়ে যেন ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে পথে পথে যেন সাফার করে আর ভাবার সুযোগ হয়। এখানে তো পরিষ্কার উল্টো কথাটাও আছে, আন্দালে এখানেই শাস্তি দিতেন। কথা বুঝছো, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আছে পরকালে তাদের জন্য আগুনের শাস্তি। তো এইখানে আচ্ছা, তাহলে কি হলো, ওয়া আসাবাহুম ফাতহান কারিবা, আয়াত 18 শেষ, ওয়া মাগানিমা কাসীরাতান, এবং প্রচুর প্রচুর গনিমতের মাল, ইয়াখুযুনাহা, নেবে তারা সেগুলো, ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ আছেন সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীর, ওয়াদা করে রেখেছেন, ওয়াদা করেছেন আল্লাহ তোমাদের জন্য প্রচুর পরিমাণের, খেয়াল করবা, প্রচুর পরিমাণের, হ্যাঁ, তোমাদেরকে তিনি গনিমতের মালামাল দেবেন, ইয়াখুযুনাহা, তোমরা নেবে সেগুলো, ফাআজ্জালা লাকুম হাযিহি, তাৎক্ষণিকভাবে তিনি দিলেন তোমাদেরকে এই যে এইটা, যেটা প্রথম পেলে, হ্যাঁ শুরু হয়ে গেছে, হলো। এখন কিভাবে হলো, ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফফা আইদিয়ান নাস আনকুম, দেখেছো না, এই যে মানুষের হাত তোমাদের উপর থেকে গুটিয়ে ফেলেছে। এক সমাজে তোমাদেরকে আল্লাহ বলেছিলেন কুফু আইদিকুম, মানুষের হাত গুটিয়ে দিয়েছেন, এখন তোমাদেরকে হাত বাড়লে ভয় পায়। হ্যাঁ, ওয়াকাফা আনকুম, কথা বুঝছো, ওয়াকাফা আইদিয়ান নাস আনকুম, এখন মানুষের হাত তোমাদের উপর থেকে গুটিয়ে দিয়েছেন, বলে তাকুনা আয়াতান, এবং এটা যেন একটা অলৌকিক নিদর্শন হতে পারে লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। খেয়াল করবা যে সেই মদিনা থেকে বা মক্কা থেকে খালি হাতে ফেরার পরে কি পেলাম। আপনি কি আল্লাহ রসুল? আসলেই আমাদের বড় বড় সাহাবার নাম নিলাম না, তারা জিজ্ঞেস করছেন বিশ্বাসই করি না আপনি আল্লাহ রসুল, হতেই পারে না, আমরা যেখানে জান দেবো আপনার কি যাবে, আপনি চলেন আমার সাথে মক্কা যুদ্ধ করবো। রসুল হাসি মুখে বললেন চলো ফিরে যাই, আমি চুক্তি মেনে নিয়েছি।
তারপরেই তো চুক্তি মেনে নিয়েছি, সেই মানে ফিরতি কাফেলার উপরে তখন নাজিল হচ্ছে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এখন এখানে বিজয়টা কোথায়? বিজয়টা ওই জায়গায় যে কোরাইশি, সেই যে একেবারে এত বড় সিন্ডিকেট, এত বড় ক্ষমতাবান, প্রতিপক্ষ একজন মানুষ মোহাম্মদ, আর সঙ্গে যারা, এগুলোর তো গণেই না ওরা। মক্কার টোটাল সিন্ডিকেট, মক্কার গোটা সমাজ, আর তার মোকাবেলায় একজন মোহাম্মদ রাসূলুল্লাহ। এর চাইতে বড় বিজয় আর কি হতে পারে? এবং তাও ওয়াদার উপরে, ভাই এবছর ক্ষমা করো, আগামী বছর আসো। তো এই কথাও তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা চরণে চরণে, প্রত্যেকটা আয়াতে আয়াতে শিক্ষা আছে, বহু শিক্ষা যায় যদি তুমি শেখো। ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফফা আইদিয়ান নাস আনকুম। এটাও শুনিয়ে দিলেন, ছাড়লেন না। দেখেছো তোমাদের উপরে একটা হাতও আসেনি এগিয়ে। বলে তাকুনা আয়াতান লিল মুমিনিন, আমি বিশ্বাসীদেরকে ওয়াদা করেছি একটা প্রমাণ হতে পারে। এটা হলো ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিম। এই যে তোমরা মেনে নিয়েছিলে, এখন তোমাদেরকে পরিচালিত করতে সেই দিকে যেদিকে পথ নিশ্চিত। ওয়া উখরা, এবং আরও আছে, লা তাকদিরু আলাইহা। এখন গুরুজনরা শিখিয়েছি, এখন তোমাদেরকেও দেখাই। এই হলো মদিনা, এই মক্কা বড় কালো স্পট, এই হলো মদিনা 320 কিলোমিটার পরে। দেখো এই উপরের জায়গাটা ম্যাপেও দেখো খালি দেখা যায়, একেবারে দেখা যায় না। এইখানে বিশাল খাইবারের অঞ্চল, খাইবারের কৃষি প্রধান অঞ্চল, ধান হয়, জব হয়, গম হয়, বিশাল অঞ্চল একেবারে। কথা বুঝছো? এখানে দুর্গও আছে। তো যেই খাইবারের দুর্গের দরজা ভাঙতে, দরজার ওজন 90 মণ, হযরত আলী টান দিয়া ভাঙা ওইটারে হাতে লইয়া ঢাল হিসাবে ব্যবহার করছে, আমাদের কাহিনীতে লেখা আছে। দরকার আছে কিছু? যেহেতু হনুমানের মোকাবেলা করতে হবে না। হযরত আলীকে হনুমান বানিয়েছে। কথা বুঝছো? রামের চেলা হনুমান, বুঝো না? সে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছে কি? হনুমান না? পাহাড় নিয়ে চলে গেছে। তাইলে 90 মণ, এখনো বইতে লেখা আছে, এখনো স্টিল নাও। ওই যে তোমার আছে, বহু বইতে আছে, এমনি ওয়াজ নসিহত তো অহরহ হচ্ছেই, বইতেও লেখা আছে। তারা আমি দেখাবো তোমাকে। তাহলে এখন এখানে দেখো, উখরা লাম তাকদিরু আলাইহা কাদ আহাতা আল্লাহু বিহা। এই যে আহাতার ব্যাপারটা, তোমাদের প্রথম বিজয় তো এটা হলো, আরো সামনে আছে বহু বিজয়, যেগুলো আল্লাহ এখন অ্যাকোয়ার করে রেখেছেন। খেয়াল করবা, আহাতা বিহা ওয়া কানা আল্লাহু আলা, মানে লাম তাকদিরু আলাইহা, তোমাদের দখলে ওগুলো আসেনি এখনো, তোমাদের ক্ষমতা এখনো সেগুলো আসেনি, কিন্তু আল্লাহ এটা আহাত আল্লাহ বিহা, আল্লাহ ওটা অ্যাকোয়ার করে রেখেছেন। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে আছেন সক্ষম। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু, দেখো যদি যুদ্ধ করতো তোমাদের সাথে যারা অবিশ্বাস করে, লা ওয়াল্লাউল আদবার। একটা ব্যাপার দেখো, আল্লাহ তাআলার বোঝাবার ধরনটা কিরকম। তোমাদের ভিতরে যে উত্তেজনা, তোমরা যুদ্ধ করতে পারলে না, ফিরে যাচ্ছ। তো এখন ওয়াহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানাচ্ছেন, রসুল তার সাহাবীদেরকে বলছেন, দেখো তোমরা যদি যুদ্ধ করতে, আল্লাযীনা কাফারু, যারা তোমাদের বিরোধিতা করে, লা ওয়াল্লাউল আদবার, একটা ব্যাপার পরিষ্কার, ওরা পাছা দেখিয়ে পালাতো। মানে প্রত্যেকটা আয়াতের যে মানে তোমার মানে বিশ্বাসীদেরকে বোঝাবার যে ধরনটা আল্লাহ, এটা নিশ্চিত। লাওয়াল্লাউ এখানে নিশ্চিত পালাতো ওরা আলাদবার, পেছন দিকে। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, তারপর ওরা খুঁজেও পেত না কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। সুন্নাতুল্লাহ,
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর নিয়ম। তার মানে যারা অভিযোগ করতেছিল আর যাচ্ছিল যে কি করলেন আপনি, যুদ্ধ করলেন না, তো বলতেছে যদি যুদ্ধ করতে ওরা পালায় যেত। না না, ওরা পালাতো, দেখো না আরো খবর আছে, খবর শেষ হয়নি এখন। এটা নিশ্চিত যে ওরা পাছা দেখিয়ে পালাতো, সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর নিয়ম। আল্লাযী কাদ খালাত মিন ক্বাবলু, এভাবেই হয়েছে কার্যকর যারা আগে ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কোশ্চিন কালেও পাবে না আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন। তো সুন্নাতে রাসূল বলে কোনো জিনিস আল্লাহর কিতাবে নাই, আছে সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম। পরে 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 হুদাইবিয়ার পরে হাসর বা তোমার যুদ্ধ, যেটা মদিনা যাওয়ার পরে হয়েছে খাইবারের সাথে ইহুদিদের অঞ্চলে। এই আসই শেষ করে দেব। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম, এখানে খেয়াল করো, এবং সেই তিনিই কিন্তু গুটিয়ে রেখেছেন তোমাদের হাতও তাদের হতে, সেই তিনি গুটিয়ে রেখেছেন তোমাদের হাতও তাদের হতে, না আনকুম তোমাদের হতে, আইদিয়াহুম তাদের হাত, আনকুম তোমাদের হতে, ও আইদিয়াকুম আনহুম এবং তোমাদের হাত ওদের হতে, বেবাতনি মক্কা, মক্কার পেটের মধ্যে, কারণ মক্কার পেটের মধ্যে, মিন বাদি মানে মক্কার পেটের মধ্যে এই হাতাহাতিটা তিনি হতে দেননি। আন আযফারাকুম আলাইহিম, কথা বুঝছো? তবে কি হলো, মক্কা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, যে তিনি তোমাদেরকে যেহেতু বিজয় দিতে হবে তার। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, এবং ছিলেন আল্লাহ, যা তোমরা করছিলে সব আল্লাহ দেখেছেন, মানে তোমরা যে রসুলকে কি কি বলছিলে সব আল্লাহ দেখেছেন। কিন্তু হুমুল্লাযীনা কাফারু, ওরাই তো সেই তোমাদের বিরোধিতা করেছিল। খেয়াল করো আল্লাহ কিভাবে উত্তেজনা প্রশমন করছেন, হ্যাঁ বুঝাচ্ছেন কিভাবে। ওরাই তো তারা যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল, ওয়া সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, এবং ফিরিয়ে রেখেছে তোমাদেরকে এই পবিত্র মসজিদ থেকে, ওয়াল হাদিয়া, এমনকি কোরবানির পশুও যেতে দেয়নি, মাকুফুন দাঁড় করিয়ে রেখেছে, আন ইয়াবলুগা মাহিল্লাহু, যে পৌঁছাবে সেটা জায়গা মতো, তোমাদের কোরবানির পশুও জায়গা মতো পৌঁছাতে দেয়নি ওরা। সব কিন্তু খুলে খুলে বলছেন, আরো খেপাচ্ছেন। ওয়ালাউলা রিজালুন মুমিনুন, এখন বোঝাচ্ছেন, দেখো যদি বিশ্বাসী কিছু পুরুষ, ওয়া নিসাউন মুমিনাতিন, এবং বিশ্বাসী কিছু নারী, লাম তা'লামুহুম, যাদেরকে তোমরা চেনো না। এটা হিজরত করার পরে হয়েছে, মানে হুদাইবিয়ার সন্ধির সময় যুদ্ধটা হতে দিলেন না কেন? হ্যাঁ, এখন যখন ফিরে যাচ্ছে তখন বলতেছেন এই বিশ্বাসী রাষ্ট্র করতে, সেটা বলছে এই যে সঙ্গে সঙ্গে যাচ্ছে তো সব রাসূলের সঙ্গে, আবার এটা যখন ফিরে যাচ্ছে তখন নাজিল হচ্ছে। হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার এই 320 কিলোর মধ্যে উঠে যাচ্ছে কাফেলা যাচ্ছে, সেই সময় তোমার আল ফাতাহ নাজিল হয়েছে। তো বোঝাচ্ছেন যে দেখো এর মধ্যে কিছু বিশ্বাসী পুরুষ আছে, কিছু বিশ্বাসী নারী আছে, চেনো না তোমরা তাদেরকে, লাম তা'লামুহুম, তোমরা চেনো না, মানে মক্কায় যারা আছে, হ্যাঁ চেনো না তাকে, আনতাতাউহুম, যে তোমরা তাদের উপরে চড়াও হতে, ফাতুসিবুকুম মিনহুম মাররাতান, এবং তারা আক্রান্ত হতো, তাই না, তাদের মধ্যে থেকে এই যুদ্ধে বেগাইরে ইলমিন, না জানার কারণে। তোমরা তো চেনো না। এখন তোমরা দেখো এখানে টার্মটা একটু খেয়াল করো, তোমরা কিছু লোক আছে বিশ্বাসী মক্কায়, কিছু নারী আছে বিশ্বাসী মক্কায়। এখন যদি সেখানে যুদ্ধ বেবাতানি মক্কা, মক্কার পেটের মধ্যে, মক্কা তো উপত্যকা, মক্কার পেটের মধ্যে যদি এই যুদ্ধ হতে দিতাম, তাহলে তোমরা তো মক্কা আক্রমণ করতে, সার্বজনীন আক্রমণ, তো তারা তোমাদের শিকার হয়ে যেত শুধু না জানার কারণে। খেয়াল করো, শুধু না জানার কারণে। দেখো এখানে
লে লে ইউদখিলা আল্লাহ ফি রাহমাতিহি মান ইয়াশা। এই যে যুদ্ধটা আমি হতে দেইনি মিশে মার রাতান বেগাইরে ইলমে, তাহলে কেউ লে ইউদখিলা আল্লাহ ফি রাহমাতিহি মান ইয়াশাও, প্রবেশ করাতে আল্লাহর তার করুণা দিয়ে তার যাকে যে যে চায়, দেখেছো, যে চায়, মানে এখন তারা তো এখন কি হলো, মানে ট্রায়াঙ্গেলটা কি হলো, আমি তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, তোমরা যুদ্ধ করতে গেলে কোনো যুদ্ধ তো হবে না, প্রতিপক্ষ সব পাছা উল্টে পালাবে, কথাটা বোঝো, তোমাদেরকে তো বিজয় আমাকে দিতেই হবে। এখন মক্কায় এই ঘটনাটা আমি হতে দেইনি, দিয়েছি মদিনায় গিয়ে ওইখানে খায়বারের দুর্গ তোমাদেরকে জয় করতে দিয়েছি। কথাটা বোঝো, আহলে কিতাবের তোমাদের অস্বীকারী যারা, ইহুদি যারা, আর এখানে মক্কায় কেন হতে দিইনি, কারণ এখানে তোমাদেরকে আবার আসতে হবে, আর এখানে কিছু বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী আছে, যুদ্ধ লাগলে তোমরা আন্দাজি ওদেরকে মেরে ফেলতে। এখানে অন্য জায়গায় আছে, তখন তখন নিজেরাই পস্তায় মরতে তোমরা, যে করলাম কি আমরা এটা। হ্যাঁ, লিইউদখিল আল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশাউ লাউ ইয়াতাযায়্যালু, কথা বলছো, তারা যদি আলাদা হতো, ওই বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা, লা আযাবনা, অবশ্যই শাস্তি দিতাম আমরা, আল্লাযীনা কাফারু মিনহুম, ওদের মধ্যে যারা যারা আসলে তোমাদের বিরোধিতা করেছে, আযাবান আলীম, কঠিন যন্ত্রণার শাস্তি। কথা বলছো, ইয জাআল আল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতে, যখন ধারণ করছিল যারা তোমাদের বিরোধিতা করছিল, অন্তরগুলোর মধ্যে তাদের একটা উষ্মা, হামিয়া, উত্তেজনা, চরম উত্তেজনা, যখন ওরা উত্তেজিত একেবারে গরম একেবারে, হামিয়া হামিয়াতাল জাহিলিয়া, কিন্তু ওরা যেটা পোষণ করছিল ওই উত্তেজনা অন্ধকার যুগের উত্তেজনা, শয়তানি উত্তেজনা। আনজালাল্লাহু সাকিনাত আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, আর প্রতিপক্ষ কারা? প্রতিপক্ষ আল্লাহ রসুল এবং বিশ্বাসীরা, যাদের উপরে আল্লাহ প্রসাদী নাজিল করেছেন। ওদিকে ধিকি ধিকি আগুন জ্বলছে, শয়তানের আগুন, আর এদিকে প্রশান্তি। মানে কেন আমি যুদ্ধটা হতে দেইনি, আল্লাহ রীতিমতো কৈফিয়ত দিচ্ছেন বিশ্বাসীদেরকে, ভাবতে পারো। মানে এই যে ঘনিষ্ঠতা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তোমার, এই ব্যাপারটা অনুমানে আসতে একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহ যে কত কাছের বন্ধু, মানে যখন তুমি ভাবতে পারবা, এটা কথা বুঝছো, যখন তুমি ভাবতে পারবা প্রভু তুমি আমাতে প্রকাশ পেতে চেয়েছো, আর আমার মধ্যে তোমাকে আসতে দেইনি, বুঝছো, দেয়ালের সাথে মাথা কুটে মরে যাবা তখন দুঃখে, যে তুমি আমাতে প্রকাশ হতে চেয়েছিলে আর আমি তা হতে দেইনি। তখন প্রধান শত্রু আল্লাহ, তোমাকেই তুমি নির্ণয় করবা, মনে রেখো মায়ন। বুঝছো, এখানে যাদেরকে যেই পরম সৌভাগ্যের অধিকারী, ইল্লাযু হাদ্দিন আযীম, পরম সৌভাগ্যের অধিকারী আপনারা, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন শুনতে দিচ্ছেন, কিন্তু সেইটা যদি কৃতজ্ঞতার সাথে আদায় না করেন, তাহলে এমন শাস্তি আপনাদের উপরে আসবে, ওই সুম্মুন বুকমুন অমিউন ফাহুম লা ইয়ারজুন, আর কোনোদিন সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারবেন না। তো আমি সেই আবেগের চোটে একটা কথা বললাম, যে আমার মাঝে মাঝেই এটা মনে হয় বাবু, আমি ফিল করি বলে তোমার দিকে তাকিয়ে বলি, খুবই মানে নিজেকে খুব ঘেন্না লাগবে তোমার, যে প্রভু তুমি আমাতে প্রকাশ পেতে চেয়েছিলে, আর আমি তা হতে দেইনি। বলো, স্বয়ং সৃষ্টিকর্তা এর চেয়ে সুন্দর কোনো সৃষ্টি তো আর করেননি, করেছেন? কোন সৃষ্টিকে তিনি তার প্রকৃতি দেননি, দিয়েছেন? প্রকাশ করে দেখাতে তার ইচ্ছাকে এই মানুষটার উপরে সবটা, এই তো সব কথা তো এই।
তখন যখন তোমাকে, ওই যে বললাম তুমি তোমার শত্রু, হ্যাঁ তুমি তোমার শত্রু দেখবা। এবং নিজেকে যদি ঘেন্না করতে না পারো যে আমার মধ্যে কোরআন ঢুকছে না, তাহলে এই অস্তিত্ব দিয়ে আমি করবো কি? ওই যেমন হুমায়ুনকে রেগে মানে রাগের চড়ে মাঝে মাঝে বলে নিজেকে সহ্য করো কিভাবে, আমি তো সহ্য করতে পারি না। আমার নিজের অস্তিত্বটা আমার কাছে এতটাই ক্ষোভের এবং এতটাই জিদের যে নিজেকে যদি পারতাম আমি ছিন্ন ভিন্ন করে ফেলতে পারতাম তো শান্তি পেতাম। এই দেহটার মধ্যে আছি বলি এর খুদ পিপাসা, এর জন্য যা কিছু দরকার, কথাটা বোঝো, যা প্রয়োজনে প্রয়োজনে মুখে মাঝে মাঝে আছাড় খেয়ে পড়ি। এখনো কেন, আর কেন? যখন এই মর্যাদাবোধ তোমার ভিতরে আসবে যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের প্রকাশ পেতে চেয়েছিলেন, বলো স্বয়ং সৃষ্টিকর্তা আমাতে প্রকাশ পেতে চেয়েছিলেন আর আমি হতে দেইনি। এখন কত বড় আসামি তুমি এবার একটু গণ্য করো। রবীন্দ্রনাথের মতো লোক, সে বুঝতে পেরেছিল মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। আর আমরা এমন হতভাগা যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও এই কথাটুকু বুঝতে পারিনি। আল্লাহ তো নিরাকার, তার তো কোনো মূর্তি নেই, তিনি আমাকে মূর্তি বানিয়েছেন একটা মূর্তি, তিনি আমাতে প্রকাশ পেতে চান। তো আমি ছেড়ে দিই, প্রভু প্রকাশ পাও। একেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করো তোমার ইচ্ছা, আমার এই দেহতে প্রকাশ কর। দিচ্ছি না। ওই যে আমার একটু সুরসুরি আছে, আমার একটু দেখো যে হাসি কেমন শয়তান, এইটাই বলে শয়তানের হাসি। তো ইয জাআলা আল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া, মানে কিসের মোকাবেলা আল্লাহ করতে দেননি, ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। খেয়াল করো, ফাআনজালাল্লাহু সাকিনাতা আলা রাসূলিহি, খেয়াল করবা সময়টাকে গণ্য করো। এমন একটা সময় তোমরা এক প্রেক্ষিতটা বোঝো। আজাদ কি বুঝতে পারছো? আছো আমাদের সঙ্গে। গাছের তলায় রসুলের হাতে হাত দিয়ে যখন শপথ করছিলে, প্রত্যেকটা মানুষ শপথ করছিল প্রভু রসুল আমরা জীবন দিয়ে দেব, আমরা পিছিয়ে যাব না। তো আল্লাহ খুশি হয়েছিলেন তখন, প্রত্যেকের কথা জিজ্ঞেস করেছেন, তিনি নিয়েছেন, গ্রহণ করেছেন, বলছিলেন এদের প্রত্যেকের হাতের উপরে আমার হাত, বলছেন না? এমনকি একবারই একথাও বলেছেন ও তোমার সাথে শপথ করেনি, আমার সাথে শপথ করেছে। তো কতখানি মর্যাদা দিয়েছেন তিনি তাদেরকে। আর এদিকে অন্ধকার যুগের কিছু অন্ধকারে ক্ষোভে ফুসছে শয়তানি ফোঁস, এদেরকে মোকাবেলা করাবেন আল্লাহ, যেখানে তাদেরকে কি দিয়েছেন? সাকিনাতা আলা রাসূলিহি ওয়ালাল মুমিনিন, বিশ্বাস এবং আস্থা এবং স্থিতিশীলতা তিনি অন্তরে দিয়েছেন রাসূল এবং তার বিশ্বাসীদের। ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া, এইখানে সাবজেক্টটা ভিন্ন হয়ে গেছে, এইখানে সাবজেক্টটা ভিন্ন হয়ে গেছে। সূরা মুহাম্মদ 1 সূরা পেছনে যাও 17তে, 17তে গেছো, 47-এর 17তে গেছো, এর আগের সূরা 17, আল্লাযীনা ইহতাদাউ, যারা নিজেদেরকে তুলে এনেছে হেদায়েতে। আমি ওই বাগধারাই বললাম, জাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তো ওনারা নিজেদেরকে হেদায়েতে তুলে আনলেন কিভাবে? আল্লাহ রসুলের হাতে হাত রেখে জীবনপণ শপথ করেছেন, যেখানে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ যে আমার হাত তোমাদের হাতের উপরে। তখন তিনি তাকওয়া দিয়েছেন তাদেরকে, দেখেছো? ওখানে কি আল্লাযীনা ইহতাদাউ জাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, এটা 3টা সেকশনে ভাগ করা। নিজেরা তুলে আনবা, আমি বাড়িয়ে দেবো চলার শক্তি, এবং আমি তোমাদের তারপর তাকওয়া দেবো। তো তাকওয়া হলো কি? তাকওয়া হলো সেই রক্ষা কবচ যা আমাকে আর কোনোদিন পথভ্রষ্ট হতে দেবে না। একদম সম্পূর্ণ আল্লাহর নিরাপত্তা। তাকওয়া হলো সেই রক্ষা কবচ, সেই দুর্ভেদ্য দুর্গ যা আমাকে সমস্ত বিভ্রান্তি থেকে রক্ষা করবে যদি আল্লাহ আমাকে তাকওয়া দেন। তো তাকওয়া অর্জন সাপেক্ষ না, তাকওয়াও দেওয়া।
তো ফানজালা আল্লাহ সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। وألزمهم كلمة التقوى। কথা বলছো, মুমিনদেরকে তাকওয়ার নীতি অনুসারী করিয়া রাখিলেন। দেখেছো অন্য বাংলা এখানে আলজামাহুম, এবং তাদের জন্য তিনি একেবারে অনিবার্য বরাদ্দ করে দিলেন কালিমাতাত তাকওয়া, সেই যে তাকওয়ার কথাটা। ব্যাপারটা এখন হয়ে গেল। ওয়াকানু আহাক্কু বিহা, وكانوا أحق بها। এবং কারণ এমনিতেই দেননি, খেয়াল করো, কারণ তারা ছিল যোগ্যতার, অগ্রাধিকারী তার, ও আহলাহা, অগ্রাধিকারী এবং অধিকারী, ও দাবিদারও তার। ওই যে জীবন দিয়ে দেব, আর কি চাই, চূড়ান্তটাই তো আল্লাহকে দিয়ে দিয়েছে। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো আলহামদুলিল্লাহ, আর যেটুকু আছে সেটুকু আগামী সপ্তাহের জন্য থাক, কারণ এর পরে যেটুকু আছে অসাধারণ কিছু কথা আছে, এই জন্য আগামী সপ্তাহের জন্য থাকলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল